দেখো তোমাদেরকে কেমন করে দেখাচ্ছি। ওইদিকে আমার গ্যাস জ্বলছে, ঠিক আছে, কিন্তু লোডশেডিং হতে কিছু দেখাতে পারছি না। তেলটা গরম করে নিলাম, হাতে করে ঘোরাচ্ছি, দেখছো কত কিছু করতে হয় তোমাদের জন্য, আমার কত কিছু করতে হয়, ঠিক আছে। আর এখানে যে ভেজিটাকে ফ্রাই করবো রেখেছিলাম, সেই ভিনিটা দিলেই তো ফাটফাট করে এখন ফাটতে শুরু করে দেবে। যার জন্য ভাবছি কীভাবে ক্যামেরাটা আমি করি। আর তেলটা ওইদিকে গরম হয়ে গেছে। আর ভালো করে ম্যারিনেট করে ভেজিটাকে রেখে দিয়েছিলাম, মানে ঢ্যাঁড়স যেটাকে বলছে। না ফাটবে না, কারণ কি বলবো, আগে থেকে আমি হলুদ দিয়ে রেখে দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো যেহেতু দেওয়া আছে, তার জন্য ফাটবে না। তোমাদেরকে জাস্ট বললাম। দেখি কেমন ক্রাঞ্চি হয়। দেখো এখানে আমি পুঁই শাক, আলু আর কুমড়ো কেটে নিয়েছি, ঠিক আছে। বেগুন টেগুন আমার কাছে নেওয়া আছে, শুধু হচ্ছে উচ্ছে আছে। তো ইচ্ছে আর বেগুনটা সুবিধাও হয় না, আমি করি না, ঠিক আছে। তো এখানে তিনটেই পদ পেলাম, কিন্তু তিনটে পদ দিতে নেই বলে। কী দেওয়া যায় সেটাই ভাবছি, কী দেওয়া যায়। তিনটে পদে রান্না করতে নেই, এটা আমার শাশুড়ি থেকে আমার শেখা। তো তো এখানে বসেছিলাম পুঁই শাক, আলু, কুমড়ো দিয়ে তরকারি, কিন্তু কিছুই খুঁজে পেলাম না বলে একটা ভেন্ডি ছিল, ভেন্ডিটাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি। যেহেতু 4 রকম তল দিতে হয় সবজি, তো 4 রকম মধ্যে একটা ভেন্ডি ছিল, আর একটা ভেঙে দিয়ে দিয়েছি। কিছু করার ছিল না। আমার কাছে বেগুন নেই, পটলও নেই, থাকলে আমি দিয়ে দিতাম। যেরকম যখন আমি যেরকম তখন আমি সেভাবে চলার চেষ্টা করি সবসময়, সেটাকে মেনটেন করার চেষ্টা করি। থাকতেই হবে এমন তো কোনো কথা নেই। আর এখানে আমি ডালটা ফোড়ন দেওয়া হয়নি, ডালটা জাস্ট আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, দেখো এখানে, ঠিক আছে। আর এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে। হাওয়া হচ্ছে, ঠিক আছে। তো গুড আফটারনুন। তোমাদেরকে সকালের ভিডিওটা দেখায়নি আজকে, ঠিক আছে, কারণ রোজ রোজ একই জিনিস, সেই রান্না, সেই খাওয়া, সেই সব কিছু, ঠিক আছে। তো আজকে একটু ডিফারেন্ট করলাম। তো গুড আফটারনুন সবাই, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই ব্লগে স্বাগত। তো এখন থেকে শুরু করলাম, শুরু অনেকক্ষণ আগেই করেছি, তোমাদেরকে হাফ হাফ রান্না দেখিয়েও দিয়েছি, কিন্তু রান্নাটা পুরো আজকে দেখাইনি। ওয়েদারটা খুব সুন্দর, দেখো, কিন্তু আমাদের গাছটা বাজ পড়ে কীরকম হয়ে গেছে, দেখো কত সুন্দর গাছটা ছিল, গাছটা পড়ে কীরকম হয়ে গেছে। যাই হোক, স্নান সারলাম, স্নান সারা হলো, পুজো হলো। আজকে দেরি করেই করলাম একটু ব্লগটা, ঠিক আছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। পরে জানি না কী দেখাতে পারবো। তো আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো, হলুদ জামা দেখেই বুঝতে পারছি বৃহস্পতিবার। তো কতগুলো কাচলাম, কিন্তু কালকেও কতগুলো কেচেছিলাম, ভেবেছিলাম সকালবেলা ছাদে দিতে আসবো। তো ওই যে ঘরের চাপে এদিক ওদিক করতে করতে আমার আর সকালে দিতে আসা হলো না। তো ওগুলো মোটামুটি ঘরেই শুকিয়ে গেছে, যেগুলো কালকে কেচেছিলাম, কালকে প্রচুর কেচেছিলাম, তোমরা জানোই, ঠিক আছে। তো যাই হোক, যেগুলো আমি এখন আপাতত কাচলাম, আমার তো রোজ কাঁচার বাকি আছে, সো একটুখানি তারে দিয়ে দেবো, জলটা শুকিয়ে গেলে। আচ্ছা, এভাবে তো আমি দেখাতে পারবো না, এই দেখো, এটা আমি মেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এবার পাল্টাতে হবে। আমার খুন্তিটা কাহারিয়া। আচ্ছা, আমি এটা করেই পাল্টা দিই বাবা, কে আছে। তো যেগুলো ছাদে মেলতে এলো সেগুলো দেখিয়ে দিই। এগুলো সব আমার ছেলে দুজন বিছানো আছে, ঠিক আছে, এটা আমার জামাই তোমরা। তো এগুলো হচ্ছে আমার আর ছেলের মেশানো জামা কাপড়। আর ওইদিকে কয়েকটা নাইটি ফাইটি কেটেছিলাম, ওগুলো দিলাম। আর ঘরে যেগুলো আছে সেগুলো তো মেলতেই হবে। তো চলো আমি ঘরের দিকে যাই। বেশি কটা ছাদে দিলাম না, যেগুলো ঘরে আছে, ঘরে প্রচুর আছে, সেগুলো ব্যালকনিতে রাখা আছে চাপিয়ে। ওগুলো ভালো হাওয়াতে শুকিয়ে যাবে, বাট হাওয়াও নয়, শুকাও ব্যাপারটা কোনো, ভালো রাতে সকালবেলা শুকিয়ে যাবে, শুকায়নি একটাও। হ্যাঁ, তবে জল ঝরে গেছে। যাই হোক, এগুলো আপাতত জলটা ঝরে যাক, বিকেলে ওগুলো শুকিয়ে গেলে ব্যালকনিতে এগুলো দিয়ে দেবো। তো চলো ঘরের দিকে যাই। দেখো গিয়ে লাভ নেই, সব দৌড়াতে গিয়ে উঠাতে বৃষ্টি একদিন ছেড়ে চলে আসবে, যার জন্য যতটুকু শুকিয়েছে ব্যালকনিতে থাক। হাওয়া, এটা হচ্ছে চিড়েভোগ দেওয়া হয়ে গেছে, সকালেতে বিস্কুট দেওয়া হয় জানোই তোমরা। আর ওদিকে পুজো কমপ্লিট। ভাই এসে গ্যাসটা দিয়ে গেল। আর বাবা নি বালতিটা রাখবি, আমি তো চলো
বালতিটা ভরে বেরোবি। সো ওখানে মোটামুটি খাবার রেডি হয়ে রয়েছে। আর যেটা করার সেটা হচ্ছে সেটা ছেলের জন্যই করলাম। ওই খাবে, আমি খাবো না, আর দ্বিতীয় বৃহস্পতিবার বলে। কী হচ্ছে বলতো, ঘরে আমার লাইটিং হচ্ছে, দেখছো? এই দেখো, গেছে গেছে গেছে। এটা থেকে শুরু হয়েছে সব কিছু ব্যায়াম হওয়া। এইটার থেকে ফার্স্ট ইনভার্টারটা গেল, তো লজ্জা পেয়ে গেছে আসল কথা তোমাদেরকে দেখে। একবার বলেছি না ডেকা লাগালো, এটা থেকে ইনভার্টারটা গেলো, খুব লজ্জা পেয়ে ভিতরে চলে গেছে। ওদেরও প্রেস্টিজ আছে, ঠিক আছে? যাই হোক, চলো। আর ইনভার্টার তো আর 4 দিন ধরে সিগন্যাল দিয়েই যাচ্ছে। ভাবছি দোকানে গিয়ে দেখাবো না, লোকটাকে তো দেখালাম, বললাম ব্যাটারিটা বসে গেছে। তখন ভাবলাম ব্যাটারিটা বসে গেলে বললো ব্যাটারিটা কিনতেই হবে। এই ব্যাটারিটা যদি 12,000 টাকা দিয়ে ব্যাটারি কিনি, তার থেকে আর কিছু হাজার টাকা দিয়ে আমি নতুন ইনভার্টার কিনে নেবো। তারপরে আবার বলবে এটা খারাপ, মেশিন খারাপ, তার পেছনে 3,000 টাকা দিতে হবে। তো এই করেই আমি আর কি করব। তো চলো রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওইদিকে হ্যাঁ চিলি সোবন বানিয়েছি, বাট পেঁয়াজ রসুন কিছু দিইনি। এটা বানিয়ে দিয়েছি, দেখো তো ছেলে। এটা বানিয়েছি চিলি সোয়াবিন, ঠিক আছে? শুধুমাত্র ছেলের জন্য, এটা আমার জন্য কিন্তু নয়। কারণ এর মধ্যে সস দিয়েছি, টমেটো সস। ওর মধ্যে মনে হয় গার্লিক জিঞ্জারটা থাকে, মানে আমি জানি না থাকে কি না, আমি দেখিনি যে ইনগ্রিডিয়েন্টসগুলো যখন দেখি তো অনিয়ন অ্যান্ড যা গার্লিক পেস্ট মানে পাউডার থাকে, আমি না দেখে কিন্তু বানিয়েছি। সো ওইটা ছেলের জন্য আমি সিম করে ভেজেছি, তাই ভেতরটাও যে ভেজিতে ছিল ওটাও গলে গেছে আই থিঙ্ক, মনে হয়। আমি তো দেখে নি, কেটে দাও। হ্যাঁ, ডান হয়ে গেছে। চলো আর দেরি না করে এবার খাবার টেবিলে পাটাপাট চলে যাই। রোজ তোমাদেরকে রান্না দেখাই, ঘর মোছা দেখাই, ঘর ধোয়া দেখাই, তো আজকে আর এসব কিছু দেখালাম না। ওকে, কী দেখাবো তোমাদেরকে? বাবান চলে জলটা বার করতে বললাম তো ভাই, একটু করে খাস না, বোতলগুলোকে সব ধুয়ে রেখেছি। আর আমি সমস্ত বোতলগুলোকে ধুলাম না, বান খাস না, কালকে শুক্রবার আছে, ওই জন্যই একটু করে খাস না। গ্লাস নিয়ে গ্লাস রাখা আছে রান্না করে। ছাদে যেটুকু মেলা ছিল মেলে দিয়ে এলাম, আর যেগুলো ছিল এখানে ঝুলিয়ে দিচ্ছি। আর আমি ছাদে নিয়ে গেলাম না, যদি বৃষ্টি আসে। কিন্তু রোদ উঠছে, দেখে তোমার বৃষ্টি হবে না। দেখ আমি ছেলেকে খাবার দিচ্ছি না, বিছনা চাদরটা আমাকে দিয়ে আসি গিয়ে। আর খা, আমি এসে আবার দিচ্ছি। তো আমি এখন ছাদে যাচ্ছি, কারণ ওয়েদারটা দেখছি একটু রোদ উঠেছে, যে জামা কাপড়গুলো অর্ধ ভিজে আছে, সেগুলো আমি শুকিয়ে নিয়ে আসি। কিন্তু বললাম যে মেলবো না, তখন দেখলাম হালকা হালকা মেঘ করেছে। কিন্তু এখন যদি একটু যদি কিনে নেয় আর ভালো হবে। যদিও এটা সন্ধ্যে পর্যন্ত নামবে, কিন্তু আমার মনে হয় ছাদে গিয়ে খালাটা রেখে এসেছি, পায়রাগুলো খেতে দিয়ে এসেছি, দেখি পায়রাগুলো খেলো কিনা। আর তখন ছেলে খাক, ছেলেকে এসে আমি আবার দিচ্ছি, ও খা জিনিসটা সেটা মেলে দিয়ে চাষ করে চলে আসছি, ঠিক আছে? আর এইরকম আমি ক্রাঞ্চি ভেন্ডি বসেছি। কর্ম এখানে করছো তোমরা, আওয়াজ পাবে না হয়তো। আর পাচ্ছিস তুই আর পাচ্ছিস? আমরা আওয়াজ পাওয়া যাবে, তুই পাচ্ছিস আওয়াজ? হ্যাঁ, চলো আমি এগুলো না একটু ছাদে দিয়ে চট করে চলে আসি, হালকা এগুলো শুকিয়ে যাবে। হালকা করে দিয়ে চলে এলাম। কি তিনটে দেবো? আমি চাকু নিয়ে আসছি। হয়ে গেছে, আনিবি না? নিবি না? কি দাও, তুই তো আবার তাকাতো ওইদিকে তাকাও। দেখো তো আস্তে কর। আর এটা হলো দেখো আমার পুঁই শাক দিয়ে ভাত, তার সঙ্গে ডাল, আর এই যে বড়া ভাজা। আমি তো যেহেতু পোস্ত ছিটিয়েছি অল্প, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার খাবার। একটু লেবু হলে ভালোই জমতো, লেবু নেই। আর জল খা না,
দেখো আমার কত কাপড় জামা দেখেছো, সব শুকোচ্ছে সব শুকোচ্ছে। এই গাছটার কি হাল হয়ে গেছে, এরকম হয়ে গেলে কেন গাছটা কি জানে। আম গাছটা পুরো বান মেরে দিয়েছে মনে হচ্ছে নাকি কেউ, কে জানে, জানি না। এই চলো আমিও কাপড় জামাগুলো তুলে নিয়ে যাই, সব হালকা হালকা শুকিয়ে গেছে। হ্যাঁ বাবারে সন্ধ্যে লেগে গেল। তো গুড ইভিনিং, দেখো সুন্দর পাখিরা নিজেদের বাসায় ফিরে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, কত ভালো লাগছে। তো গুড ইভিনিং সবাইকে, ঘুরে বললাম আবার, কারণ দুপুর থেকে চালু করেছিলাম ব্লগটা। লাইট অফ, ভাবলাম একটু শোবো, আমার কপালে শোয়া টোয়া নাই, ঠিক আছে, আমার কপালেই শোয়া টোয়া নাই। আর যেগুলোকে খেতে দিতে এসেছিলাম সেই খাবারগুলো অল্প খেয়েছে, আর গোটাটা ছড়িয়েছে, থালাটা আমি রেখে যাবো আজকে, থাক কালকে সকালে এসে ওরা খেয়ে নেবে। ওই দেখো তো একটু কিছুক্ষণ ঘুরি, নিয়ে জামা কাপড়গুলো নিয়ে একদম চলে যাব। আমাদের ছাড়ে দেওয়া কত গাছ, দেখো আনারস গাছ, দেখো আনারস, একটা আনারস, আরেকটা ছিল কোথায় গেল দিয়ে জানি, আরেকটা কোথায়, একটা আনারস দেখতে পাচ্ছ তোমরা, একটু দেখাই যাচ্ছে সামনে থেকে। যত না খেতে ভালো লাগে তার থেকে বেশি দেখতে ভালো লাগে। দেখো এইটুকু গাছটার মধ্যে আমের মুকুল কি সুন্দর এসেছে, এগুলো সব আমাদের ছাদের গাছ, ছাদে সব ছাদে থাকে। লেবু গাছ, কত সুন্দর লেবু ধরেছে দেখো গাছটাতে। তো গাছটাতে লেবু হয়ে আছে, তুমি বুঝতে পারছো কিনা জানি না, দেখতে নিশ্চয়ই পাচ্ছ, দেখো সব গাছটার মধ্যে লেবু হয়ে আছে। এখনই পড়েছিলাম, ভিতরে ভিতরে লেবু হয়ে আছে দেখো। একটা আম গাছ, যাই হোক এখানে প্রত্যেকের ঘরে ঝান্ডা লাগানো আছে, বজরংবলির ঝান্ডা, আমরাও লাগিয়েছিলাম ওই দিকটা, আমার তো ওইদিকে লাগানো আছে। চলো আমি আর দাঁড়াবো না, একটু শুই যা, আর ভালো লাগছে না, একটু শোবো, আর জামা কাপড়গুলো নিয়ে একবারে চলে যাই। হাওয়াই টেনে গেছে এতক্ষণে, হাওয়া দিলাম ট্যাঙ্কি থেকে, খুব ভালো। ছেলে এখন বাড়িতে ঢুকলো, মানে গেছিলো বাজারে, ঠিক আছে, টাকা নিয়ে পড়লো বাজার যাবো, দাও পয়সা দাও। আমার কেন পয়সা দেবো, বলছি দাও আমার খিদে পেয়েছে। এবার খিদে পেয়েছে, জানি না বাজারে কী খেয়েছে, কী খেয়েছিস রে, এই কী খেয়েছিস, 500 টাকা কী করলি তুই, হ্যাঁ ঠাকুরের ফুল, গোলাপ জল, আমার ক্রিমটা নিয়ে আসিস, হ্যাঁ বুঝলে, বারবার বলে দিলাম যে আমার টুকুনি ইয়ে ঢেলে নেবে, জেল ঢেলে নেবে, অ্যালোভেরা জেল আনতে বললাম, আনলো না। এখন আমার চাট চলছে কিন্তু, ওঠ আমাকে বল তুই কী খেয়েছিস, আগে বল, বল কী খেয়েছিস, বল বল তুই কী খেয়েছিস। ফুচকা তো ঘরে নিয়ে এসেছিস, ফুচকা খেয়েছে, আচ্ছা তারপর মোমো 500 টাকার, গরু পেয়েছিস নাকি আমাকে, 60 টাকা মোমো, আচ্ছা হয়ে গেল 120 টাকা, বাকি পয়সা দেয়,
বাকি পয়সাটা দে। পয়সা ওখানে দেখে নাও আছে। কোথায় আছে? ওখানেই আছে। 10 টাকা খুচরো পয়সা? 500 টাকা থেকে ওইটা খুচরো পয়সা আমি তেমন নেবো না। 500 টাকা তুই রাখ, 10 টাকা তোর কাজে লাগবে ভবিষ্যতে। ও 199 টাকার আমার ফোনে রিচার্জ করিয়েছে। ও ফোনে রিচার্জ করিয়েছে। আর আগে বেরো, আগে এগো। আর নেই কিছু। না বল বল। আর কিছু নেই। ঘড়িগুলো নিয়ে গিয়ে ঘড়িটা পিন লাগাতে পারলি না? আমার ঘড়িটা নিতে পারতিস। 10 টাকা পিনটা নিত বা 20 টাকা নিত বরঞ্চ। ফালতু কিরকম পয়সা ফোটায় দেখেছো? এরমভাবে আমাকে পানামা পানামা এরম করতে থাকে। তো যাই হোক চলো, রাতে ওকে খেতে দিবি, তারপর আমার লাইভে বসতে হবে, ঠিক আছে? লাইভ করতেই হবে। ওটা তো সকালে যা আছে সেগুলো তুই একটাও খাবি না আমি জানি। সবই দেখে দেখে নে। এখন তো কিনে এসে দেখি, ফুচকা না কিনে এসে দেখি। দেখি ভালো তো ফুচকা নিয়ে এসছে। হ্যাঁ, রাত্রি 10টার সময় ও ফুচকা নিয়ে 10 টাকা, হ্যাঁ 10টা বাজছে। রাত্রি 10টার সময় মায়ের কথা মনে পড়েছে, ফুচকা ফুচকা খাবে মা। আর মা ফুচকাকে একদম উল্টো দেবে। নিজে পারেনি, খেয়ে নিয়ে এসছে বাড়িতে। বাহ 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 বাহ। এইদিকে আইডিয়া তুই, এটা কত টাকার ফুচকা রে? হ্যাঁ 20 টাকার ফুচকা? আচ্ছা 10টা 20 টাকার ফুচকা আর 500 টাকা গন। এটা হচ্ছে পাস করার ফিস। এলি, আরে আমার এদিকে দেরি হচ্ছে, আমার লাইভে বসতে হবে একটুখানি। আমি ফোনটা কিন্তু হাত থেকে কেড়ে নেবো গিয়ে। এটা কিন্তু একটা ভিডিও চলছে, তুই দেখতে পাচ্ছিস কিন্তু ভিডিওটা চলছে। ইয়ার কি করিস না, আয় সবসময় রাগাস না। ফালতু তো আমার এটা ছেড়ে দিলেই নিয়ে পয়সাটা ফুটিয়ে দিয়ে চলে এলি। খুব ভালো জিনিস। কি কি আমি দিচ্ছি, ওকে আর দিবি না নোংরা হাতটা খাবারে। চল ফাঁকা। তুই কি খেলি আমাকে উত্তর দিবি আগে। ফালতু নষ্ট করলি পয়সা। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছিস নাকি? এদের তো কোনো গার্লফ্রেন্ড নেই, দিলি কাজ থেকে এই জন্য। দূর তরকারিটা ভালো না। নোংরা তো কেন দিলি তুই? নোংরা হাত আমি দিই না কোনো কথা করে। বলবেছি বসে দেখছো, গোটা ঘরে টেবিলের মধ্যে জলে ভর্তি করছে। আমি আর খাবো না, তুই খেয়ে নেবে। ফুচকাটা খেয়ে নিই আর আজকের মতো বিরিয়ানি নিই। সকালে যা আছে রান্না সেটাই আছে। তো কালকে একটা নতুন সকালে তোমার সঙ্গে হাজির হবো। তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো থেকে আমার পাশে ভেবে থেকো, আমাকে সাপোর্ট করো। আর দেখো আমার ছেলে এখন বলবেছি বসে দেখছো, গোটা ঘরে টেবিলের মধ্যে জলে ভর্তি করছে। আমি আর খাবো না, তুই খেয়ে নেবে। কত মুখ টাটা।